আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো এই ধরনের লাইটগুলো। অনেক কাস্টমার আসে, তারা এসে বলে যে লাইটটা 2 দিন কিনেছি, বাড়ি দিলে জ্বলছে, না দিলে আর জ্বলছে না। তো এই লাইটগুলোর ব্যাটারি পরিবর্তন করতে গেলে আপনার প্রায় লাইট কেনার সমান দাম পড়ে যায়। তো আজ আমি দেখাবো যে বিনা খরচে 1 টাকাও খরচ হবে না, শুধুমাত্র 5 মিনিট সময় দেবেন এর পিছনে, লাইটটা ভালো হয়ে যাবে। দেখেন বাড়ি দেওয়ার পরে জ্বলছে, আবার মাঝে মাঝে বন্ধ হচ্ছে, মাঝে মাঝে জ্বলছে। ঠিক এমন মাতলামো শুরু করেছে, লাইটও মাতাল হয় এখন। তো দেখুন কিভাবে আমরা লাইটটা মেরামত করি 1 টাকাও খরচ না করে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন লাইটটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে দেখেন বাড়ি দেওয়ার পরে মাঝে মাঝে এই যে বন্ধ হয়ে গেল, আবার জ্বলছে, বন্ধ হচ্ছে। তো এখন ব্যাটারিটা আমরা রিমুভ করে নেব। ব্যাটারি সংযোগ দুইটাই খুলে ব্যাটারিটা রিমুভ করে নেব। এরপরে সবগুলো সরিয়ে রাখে এক পাশে। দেখেন মিটারে লাগালেও মাঝে মাঝে ভোল্টেজ উঠছে, মাঝে মাঝে উঠছে না। তো এই অবস্থা। এখন আমরা এই ব্যাটারিটা 1 টাকাও খরচ না করে ব্যাটারিটা কিভাবে রিপেয়ার করা যায় দেখেন। আপনারা চাইলে নিজেরাও এভাবে বাসা বাড়িতে করে নিতে পারবেন, কোনো ইলেকট্রিশিয়ানের কাছে যাওয়া লাগবে না। প্রথমে এই মাথাটা প্লাস দিয়ে, কাটিং প্লাস দিয়ে আমরা খুলে ফেলবো। দেখেন যে কাগজটা কাভারিং করা আছে, কাগজটা আমরা কেটে নেব। কাগজটা কাটছি এখন। কেটে ঠিক ওই জায়গা যে ছোট্ট একটু গর্ত মতো আছে ওই পর্যন্ত আমরা কেটে নেব। এরপরে কাটিং প্লাস দিয়ে দেখেন এভাবে উপরে যে টিনটা আছে বাঁকানো, টিনটা আমরা কেটে যাতে ভিতরে প্লাস্টিকটা বের হতে পারে সেভাবে কেটে নেব চারদিক থেকে। এভাবে যদি ব্যাটারি মেরামত করা হয় তো আজীবনেও ব্যাটারি আর নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। দুঃখিত। এভাবে সার্ভিসিং করার পরে ব্যাটারিটা আজীবনেও আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখেন এখান থেকে যে সংযোগটা থাকে এটা কেটে আছে। তো আমরা এই সংযোগটা নতুন করে লাগাবো। দেখুন এখানে যদি আমি একটা সরনা দিয়ে ঠেকাই তো ফায়ার দিবে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এভাবে ফায়ার দিবে। তো দেখেন কিভাবে ফায়ার দেয়। তার মানে ব্যাটারিটা সম্পূর্ণই ভালো আছে। এই ব্যাটারিটা রিপেয়ারিং করা অবশ্যই সম্ভব। এখানে দেখেন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার পরে এখানে গ্লুগানের আঠা দিব। আমার কাছে গ্লুগানটা নষ্ট হয়ে গেছে মেশিনটা, যে কারণে আমরা তাতাল দিয়েই এটার আটাটা গলিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি যেন আর নড়াচড়া না করতে পারে। তো দেখেন কিভাবে আমরা আটাটা দিচ্ছি। তবে এই আটাটা দেওয়ার সময় খুবই যত্ন সহকারে আঠা দিবেন যেন চারিদিকে খুব ভালোভাবে আটকিয়ে থাকে। যদি আবার নড়াচড়া করে তাহলে আবার লাইটটা সমস্যা হবে। দেখুন এবার আমরা ব্যাটারির সংযোগটা লাইটে দিচ্ছি, জ্বলে কিনা দেখা যাক। তবে 100% জ্বলবে এটা আমি আশাবাদী। দেখুন নেগেটিভ লাগালাম, এবার পজিটিভ। পজিটিভ সংযোগটা দেওয়া শেষ। এবার দেখেন লাইটটা কত সুন্দর জ্বলছে। দেখেন আর বাড়ি দিলেও লাইটটা বন্ধ হচ্ছে না। তার মানে 100% এটা ভালো। হ্যাঁ, তবে একটা নতুনের চেয়েও এখন আরও ভালো চলবে, লাস্টিং করবে অনেক ভালো। যা নতুন কিনলেও হয়তো এতটা লাস্টিং করবে না। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান।
তো দেখেন এখন আমরা লাইটটা সেট করছি, সেট করার পরে বাড়িয়ে দিয়ে দেখবো আবার বন্ধ হয় কিনা। তবে এইভাবে যদি লাইটগুলো মেরামত করা হয়, তো আমার মনে হয় নতুন যে ব্যাটারিগুলো কিনবেন টাকা খরচ করে, সেগুলো তো অনেক ভালো চলবে। দেখেন আর কোনো বন্ধ হচ্ছে না। আমি যদি এখন ফেলেও দিই, দেখেন জোরে জোরে ফেলে দিলেও লাইটটার বন্ধ হচ্ছে না, সামনেও জ্বলছে পিছনেও জ্বলছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।